আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনাদের দেখতেছেন ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করব আমি কিছু টিপ করে আপনাদের দেখানোর জন্য। তো এর জন্য আমরা রিয়েল মার্কেট যেহেতু এই মুহূর্তে পাবো না, আমাদের ওটিসি মার্কেটকেই ফাইন্ড আউট করতে হবে, বেছে নিতে হবে। কারণ হচ্ছে আমরা জানি যে 4টা থেকে 5টা এই 1 ঘন্টা আমাদের রিয়েল মার্কেট সবগুলো মার্কেট প্রাইস ডাউন হয়ে এবং অলরেডি ডাউন হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ট্রেড করতে হলে আমাদের ওটিসি মার্কেট চুজ করতে হবে এবং এখানে ট্রেড করতে হবে, যেহেতু রিয়েল মার্কেটের প্রাইস এই মুহূর্তে ডাউন। ঠিক আছে, সো আমরা ওটিসি মার্কেটে কিছু ট্রেড করব এবং আমরা বরাবরের মতো ওটিসি মার্কেটে আমরা কিছু রিস্ক নেব। সো রিস্ক এন্ড রেওয়ার্ড খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকে হয়তো বা জানেন না। সো এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে এই রিস্ক এন্ড রেওয়ার্ডটা আসে মূলত হচ্ছে আমাদের ভলিউম থেকে। সো এইটা আমরা ওটিসির ক্ষেত্রেও বলতে পারি যে রিস্ক এন্ড রেওয়ার্ড, কারণ হচ্ছে ওটিসি মার্কেটটা একটা রিস্কি মার্কেট, এগুলোর কোনো রিয়েল কোনো ভ্যালু থাকে না। সো যেহেতু রিয়েল বায়ার সেলার নাই, তারপরেও আমরা প্রাইস অ্যাকশন মানি, প্রাইস অ্যাকশন বুঝে ট্রেড করার ট্রাই করি। ঠিক আছে, সো দেখা যাক আমরা আমাদের প্রেডিকশন গুলো ওটিসি মার্কেটে কত পার্সেন্ট উইনিং রেশিও আনতে পারি। যদিও ওটিসি মার্কেটে রিস্ক আর লস হওয়ার চান্স থাকে অনেক বেশি। গ্যাপ ডাউন, এটা একটা বায়ার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। সো দেখা যাক আমরা আমাদের অপরচুনিটি গুলো কোথায় পাই। এগুলো অনেক আগে ড্র করা ছিল। সো মার্কেট আজকে যদিও এই লেভেল গুলো কতটুকু মানতেছে আমরা জানি না, বাট এই লেভেলটা কিন্তু মানছে, এটা কিন্তু অনেক আগের লেভেল এবং উপরের লেভেলটা মানছে। তার মানে মার্কেট এটা একটা রেঞ্জিং মার্কেট ছিল, মেবি রাইট, একটা রেঞ্জিং মার্কেট ছিল। আচ্ছা যাই হোক, এই মার্কেটটাতেও আমরা ট্রেড করতে পারবো। রেঞ্জিং মার্কেট যেহেতু, এখানে টার্গেট খুব ভালোভাবে আমরা নিতে পারবো এবং ট্রেড করতে পারবো। এই মার্কেটে একটা অপরচুনিটি আছে। সো আমরা একটু সবগুলো মার্কেট একবার করে আমরা দেখবো, দেখার পরে আমরা পরবর্তীতে চান্স তুলে নেব। আচ্ছা, এখানে ওভারঅল মার্কেট এই মুহূর্তে আপ ট্রেন্ড, কিন্তু মার্কেটের লোর নিচে নিউ লো ক্রিয়েট করছে। সো যদি এই ক্যান্ডেলটা, এই যে লো লেভেলটা, যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক না করে, এই ব্রেক লেভেলের নিচে ক্লোজ করে, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল সেলারের সঙ্গে যাবো, ডাউনে যাবো। ঠিক আছে, যেহেতু লো ক্রিয়েট করছে, এখন আমাদের লোর নিচে নিউ লো ক্রিয়েট করবে, মার্কেটের চান্স থাকবে পরবর্তী অপরচুনিটি ডাউনে। সো গ্যাপ ডাউন হয়েছে, আমরা একটা ডাউনের জন্য অপরচুনিটি নিলাম $50। সো দেখা যাক, আপনারা জানেন যে আমি আসলে রিস্ক গুলো ওইভাবেই নেই যাতে করে আমার লসের পরিমাণটাও কম হয়। ঠিক আছে, রিস্ক এন্ড রেওয়ার্ড, সো যতটুকু রিস্ক অ্যাকসেপ্ট করতে পারবো ততটুকুই রেওয়ার্ড আশা করি। ওকে, সো আমাদের একটা ট্রেড আমরা অলরেডি প্লেস করে দিছি, আমাদের ট্রেডটা প্রফিটে চলতেছে। দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে। আচ্ছা, প্রথম ট্রেডটা আমাদের মেবি লস হবে। সো আচ্ছা, এখান থেকে দুটো ট্রেড প্লেস করলাম, সেম রুলস, সেম সবকিছু। কারণ হচ্ছে দেখেন, এই লেভেলটা এখন পর্যন্ত 3টা ক্যান্ডেলে ব্রেক করতে পারবে। সো এটা একটা স্ট্রং লেভেল, এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে যে এটা রিসেন্ট লো, যেটা ব্রেক আউট করার পরে মার্কেট ট্রাই করতেছে নিউ একটা লো ক্রিয়েট করার জন্য, এবং এই লো থেকে নিউ একটা হাই ক্রিয়েট করার পর আবার লো ক্রিয়েট করবে। সো মার্কেট এখানে হাই ক্রিয়েট করার ট্রাই করতেছে, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে যেহেতু এই এরিয়াতে সেলার অ্যাক্টিভ, এবং এই এরিয়াতে যখনই ক্যান্ডেল চলে যাচ্ছে সেলার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে দুইটা রেট নিলাম। সো দুইটার অপরচুনিটি আমরা নিতেছি, দেখা যাক রেজাল্ট কি আসে। তো প্রথমের ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে গেছে। সো এইটা যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমরা টোটালি $150 লসে থাকবো। যদিও আমাদের প্রফিট হওয়ার চান্স এটা অনেক বেশি, কিন্তু মার্কেট একটু ভোলাটাইল। তবে আমাদের যে জায়গা থেকে আমরা ট্রেড প্লেস করছি, আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, সো দেখা যাক মার্কেট এখানে নিউ হাই আসলে ক্রিয়েট করতে পারবে কিনা। যদি একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে, পরবর্তীতে আবার রিভার্স করার অপরচুনিটি আছে। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু প্রথমে লস ছিল একটা ক্যান্ডেলে, আমাদের লস ছিল একটা ডেটে, পরবর্তী ডেটে কিন্তু আমরা আবার পুনরায় প্রফিটে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা দেখি আমাদের নেক্সট অপরচুনিটি আমরা কোথায় পাই। এই মার্কেটটাতে মোটামুটি এখন একটা চান্স আছে, মার্কেট যেহেতু লো ক্রিয়েট করে ফেলছে। ওকে, এখানে একটু রিস্ক আছে, যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আছে। ওকে, এখানে একটা অপরচুনিটি ছিল 10 লাইন যেহেতু। ওকে, এই মার্কেটগুলো আসলে এই মুহূর্তে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি। সো এখানে ট্রেডগুলো নিলে অবশ্যই একটু রিস্ক বেশি নিতে হবে। যাই হোক, দেখা যাক, অল্প কিছু প্রফিট করবো, আসলে খুব বেশি ট্রেড করবো না। ওকে,
একটু মার্কেটগুলো দেখতেছি আমি। আচ্ছা, এখান থেকে একটু রিস্ক নিলাম, যদিও এখানে একটা লেভেল আছে, তবে এই মার্কেটটার এই মুহূর্তে চান্স কিন্তু নিচের লেভেল পর্যন্ত আসা। তো এখানে একটা ট্রেড নিলাম, যদি এইটা লস হয় পরবর্তী ট্রেডে আবার প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, এই জন্য মূলত এখান থেকে সেল করে দিলাম। এখন দেখা যাক রেজাল্ট কি আসে। ওকে, দুটা ট্রেড প্লেস করে দিলাম আমি। আচ্ছা, এখান থেকে দুটা ট্রেড প্লেস করছি বাইয়ের জন্য। এর পিছনে রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এখানে উইক ক্রস করছে মার্কেট, সো মার্কেট উইক ক্রস স্ট্র্যাটেজি অনুযায়ী পরবর্তী ক্যান্ডেলে বায়ার আসার পসিবিলিটি আছে। এরপর র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী এখন পর্যন্ত মার্কেট অ্যাসেন্ডিং মুডে আছে, সো বায়ার কিন্তু এখন পর্যন্ত স্টপ হয়ে যায়নি। এই ক্ষেত্রে বায়ার কিন্তু দুইটা আসার পসিবিলিটি আছে, যদিও র্যান্ডম সিকোয়েন্স হলে এখানে আমরা গেট করতে পারতাম, বাট মার্কেটের ওভারঅল সিচুয়েশন অনুযায়ী যেহেতু উইক ক্রস নেক্সট ক্যান্ডেলের মানে এই ক্যান্ডেলের মুভমেন্ট ছিল অনেক ফাস্ট এবং নেক্সট ক্যান্ডেলের বায়ারের অপরচুনিটি ছিল অনেক বেশি এবং ক্যান্ডেলিস্টিক মোমেন্টামও কিন্তু বায়ের জন্য প্রেশার ছিল অনেক বেশি, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরেকটা অপরচুনিটি নিলাম বায়ের জন্য। দেখেন এই ক্যান্ডেলে সেল করছি আমি প্রিডিকশন করছিলাম যে এই মার্কেটটা যেহেতু ডাউনে আসতেছে মিনিমাম লেভেল এটা হয়তোবা অথবা ডিমান্ড এরিয়া, এই এরিয়া পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু মার্কেট যখন এখান থেকে রিভার্স করছে উইক ক্রস করে, ম্যাক্সিমাম সময় এই জায়গাগুলোতে আসলে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে চান্স থাকে বাইরে। যদি উইক ক্রস না হয়তো আমি সেলারের সঙ্গে আসতাম, যেহেতু আমরা ডাউন ট্রেন্ডে বিয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আমার এখানে অপরচুনিটি ছিল বায়ার এবং সেলার দুইটার জন্য, বাট এখানে যখন উইক ক্রস ছিল এবং মার্কেটে আমি দেখলাম যে এই ক্যান্ডেলে যখন আমি সেল করলাম তখন দেখলাম যে এখানে বায়ারে ভালো একটা মোমেন্টাম আছে এবং বায়ার এখন পর্যন্ত অ্যাসেন্ডিং মুডে আছে। দ্যাটস ওয়াই মার্কেট এখন পর্যন্ত বায়ারের কন্ট্রোলে আছে এবং বায়ার ট্রাই করবে এখান থেকে লাস্ট রিপোর্ট শেষবারের মতো, ঠিক আছে। সো এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেড প্লেস করছিলাম, যেহেতু আমাদের এই ক্যান্ডেলে আমরা একটা ভালো প্রফিট আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। সো আমরা 4টা ট্রেড করছি, আমাদের 2টা ট্রেডে লস, বাকি 2টা ট্রেডে প্রফিট বা 2টা ক্যান্ডেলে লস, 2টা ক্যান্ডেলে প্রফিট এবং 4টা ট্রেডে 2টা ক্যান্ডেলে 4টা ট্রেড। সো ওভারঅল আমরা এখানে টোটাল মোটামুটি 6টা ট্রেডে প্রফিট করলাম, ঠিক আছে। কারণ যে ট্রেডগুলো আমাদের লস হয়ে দিচ্ছে পরবর্তী ক্যান্ডেলে আমরা যেহেতু 50-এর বিপরীতে $100 ট্রেড করতেছি মানি ম্যানেজমেন্ট করে, সো আমাদের কিন্তু আগের ক্যান্ডেলের প্রফিট সহ আমাদের নেক্সট ক্যান্ডেলে আমরা প্রফিট করতেছি, ঠিক আছে। সো দেখা যাক আমাদের অপরচুনিটি পরবর্তীতে পাই কিনা। সো আমরা কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট করে ফেলছি অলরেডি। সো আর কিছু প্রফিট করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো, যেহেতু ওটিসি মার্কেট খুব বেশি রিস্ক নেব না। এমনিতেও আসলে খুব একটা ভালো লাগতেছে না, মার্কেটগুলোর আসলে পরিস্থিতি খুব একটা ভালো না। সো জাস্ট অল্প কিছু প্রফিট করে বের হয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে একটা ট্রেড প্লেস করলাম আমি আপের জন্য উইকে। সো এখানে দেখতেছেন একটা ডাব্লু প্যাটার্নের নেক লাইন। সো মার্কেট যখন নেক লাইনটা এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই, এখানে একটা লেভেল ছিল, জোন ছিল, সো এই ক্যান্ডেলে ব্রেক করছে, ঠিক আছে। তো যে ক্যান্ডেলে ব্রেক করছে আমরা স্ট্রং ক্যান্ডেলে 50% একটা এসএনআর ধরতে পারি। এরপর হচ্ছে এখানে হচ্ছে নেক নাইট এসএনআর। সো যদিও ওটিসি মার্কেট এসএনআর লেভেল ব্রেক করে, তারপরও একটা চান্স ছিল এই ক্যান্ডেলে মূলত হচ্ছে মার্কেট একটা রিভার্স আসা এখান থেকে, কিন্তু মার্কেটে স্ট্রংলি মার্কেট যেভাবে এখান থেকে আপে গেছে সেম হিসেবে মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে। সো যাই হোক, দেখা যাক, এখান থেকে 4টা রিপ্লেস করলাম। এখানে মার্কেট আবার রিভার্স করতেছে, সো এখান থেকে যেহেতু ব্রেকআউট হয়েছে রিপ্লেসমেন্ট একটা চান্স আছে, বাট মার্কেট যেহেতু সেম কন্ডিশনে এখান থেকে বাই হয়েছে, ওটিসি মার্কেটগুলো আমি বলি যে এরা হচ্ছে মার্কেটের সিকোয়েন্স ফলো করে। একটা মার্কেটে আসলে পাশে যেভাবে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয় বা যে ক্যান্ডেলগুলো যে পেয়ারগুলো ক্রিয়েট করে নেক্সট লেভেলে গিয়ে কিন্তু সেম পেয়ারগুলো ক্রিয়েট করার ট্রাই করে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমি সেল করে দিলাম, সেফটি এর মার্জিন দিয়ে 4টা রেট প্লেস করছি। সো চান্স আছে এখান থেকে সেলার ক্যান্ডেল আসার এবং এই লেভেল পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করার। এখন দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট কি আসে, আর মাত্র 4 সেকেন্ড সময় আছে। 3, 2, 1, আলহামদুলিল্লাহ। দেখেন মার্কেট এখান থেকে যেভাবে মুভমেন্ট নিয়ে গেছে, মার্কেট সেম ভাবে মুভমেন্ট নিয়ে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসার ট্রাই করতেছে
এখানে একটা লেভেল ছিল, এটা এই ক্যান্ডেলও এই মার্কেটটা এই লেভেলটাকে রেসপেক্ট করলো না। সো যখন মার্কেট রেসপেক্ট করলো না তখন আমাকে কি করতে হবে, আমাকে অপরচুনিটি নিতে হবে অপোজিটে। আমি কিন্তু কোনো দেখেন, আমি আমার একটা ট্রেডিং সিস্টেম সেটা হচ্ছে যে আমি আমার সেটআপে ট্রেড করি, মানি ম্যানেজমেন্ট করে সেটআপে ট্রেড করি, কোনো সময় এমটিজি ইউজ করি না। এটাতে আমি বাই করছি, এখান থেকে পরবর্তীতে সেল আসছে দেখে আমি কিন্তু নেক্সট চ্যানেলে বাই করি না, নেক্সট চ্যানেলে কি করছি, সেল করে দিছি। সো আমার এখানে স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট সেল হবে, আমার এখানে মানে বাই করার কোনো অপশন নেই, ঠিক আছে। সো আমি এখানে এমটিজি ইউজ করবো, কারণ কি আমাকে এখানে তাহলে 2-3 স্টেপ এমটিজি ইউজ করা লাগবে। সো এই এমটিজি চক্করে পরে কিন্তু অনেকে অ্যাকাউন্ট জিরো করে ফেলে। প্রয়োজনে আপনারা 3টা আলাদা আলাদা সেটআপ খুঁজে এরপরে ট্রেড করবেন, কোনো এমটিজি ট্রেডিং এ যাবেন না, এতে করে কিন্তু আপনার লস হওয়ার পসিবিলিটি থাকে। কোনো স্ট্র্যাটেজিতে যদি আমরা বলি যে 1 স্টেপ এমটিজি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে 1 স্টেপ হতে পারে, এটা চান্স থাকে 1 স্টেপ, ঠিক আছে, বাট এর বেশি না, এর বেশি কোনো ট্রেডিং মার্কেটে এমটিজি 2 স্টেপ 3 স্টেপ একেবারে কোনোভাবেই এগুলোতে ট্রেড করা উচিত না, ঠিক আছে। সো যাই হোক, আমরা কিন্তু আরো একটা ভালো প্রফিট, আমাদের কিন্তু 50% অ্যাকুরেসি নিয়ে জাস্ট অনলি মানি ম্যানেজমেন্ট দিয়ে আমরা কিন্তু একটা ভালো প্রফিট গেইন করে ফেলছি। দেখেন আমরা আমাদের টোটাল ট্রেডগুলো আমরা প্লেস করছি। সো আমাদের প্রথম ট্রেডটা লস ছিল, এরপরে 2টা প্রফিট, এরপরে একটা লস ছিল, 2টা প্রফিট করছি, এরপরে 2টা লস, আমরা 4টা প্রফিট করছি। সো ওভারঅল আমাদের 50% উইনিং রেশিও, মানে 3টা ক্যান্ডেলে লস করছি, 3টাতে প্রফিট করছি ওটিসি মার্কেটে। বাট আমরা এই যে ওটিসি মার্কেটে এই টোটাল 6টা ক্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু একটা ভালো প্রফিট গেইন করে ফেলছি, কারণ হচ্ছে একটা লস করছি, পরবর্তীতে 2টা প্রফিট করছি। তার মানে আমার একটাতে $50 লস হইলে পরবর্তীতে আমি 2টা মানে পরবর্তী ক্যান্ডেলে আমি ডাবল ট্রেড করে প্রায় আমি এই যে 94 বা হচ্ছে $88 আমি এখান থেকে প্রফিট করছি। তার মানে আগের যে লসটা এটা রিকভারি করেও আমি $30 $40 প্রফিট করে ফেলছি। সো এটা কিন্তু আমার জন্য একটা প্লাস নেই। সো আমি 50% অ্যাকুরেসি নিয়েও প্রফিট করতে পারলে, আপনার যদি উইনিং রেশিও 60, 70, 50, 40% নিয়েও কিন্তু পসিবল, 3টার ভিতরে একটা প্রফিট হলে পসিবল, ঠিক আছে। 50%-এর উপরে অথবা 50%ও যদি থাকে, জাস্ট অল্প কিছু টেকনিক অ্যাপ্লাই করে যদি মানি ম্যানেজমেন্ট ঠিকমতো আপনি করতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। যদি আমি পারি আপনি কেন পারবেন না? আমার প্রশ্ন হচ্ছে যে আমি পারতেছি, আপনি কেন পারতেছেন না? আপনার আসলে নেগলিজেন্সি কোথায়, আপনার দুর্বলতা কোথায়, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে খুব ভালো, আপনি পরবর্তীতে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার আসলে কণ্ঠ শুনেও বুঝতে পারতেছেন আমি আসলে আমার মানে এই মুহূর্তে ট্রেডিং করার মন মানসিকতা একেবারেই নাই। আমি জাস্ট আপনাদের আসলে চেষ্টা করি যে প্রতিদিন কিছু না কিছু দেওয়ার জন্য। সো আজকেও মূলত আমি ট্রাই করলাম ওটিসি মার্কেটে আসলে প্রফিট করার জন্য, এবং প্রফিট কিভাবে করলাম প্রত্যেকটা ট্রেড আমি এক্সপ্লেন করেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের একটা ফ্রি চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা অ্যাড হবেন, এবং আমাদের ফ্রি একটা গ্রুপ আছে, ঠিক আছে। এটা আমাদের ফ্রি গ্রুপ, ওপেন কমিউনিকেশন গ্রুপ, যেখানে আপনার মতো আমার মতো অনেক ট্রেডার আছে যারা প্রতিদিনের ট্রেডিং স্টোরি এখানে শেয়ার করতেছে, কোথায় লস করতেছে, কোথায় প্রফিট করতেছে, ঠিক আছে। তো যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন, পাশাপাশি একটা স্ট্রং কমিউনিটি যাচ্ছেন যেখানে কোনো স্ক্যাম নাই, কেউ কোথাও আপনাকে লিঙ্ক শেয়ার করবে না, কেউ কোথাও আপনাকে ভিআইপিতে ডাকবে না, কোনো সিগন্যাল দিতে চাইবে না, এরকম একটা কমিউনিটি খোঁজেন, তাহলে সেই আপনার জন্য আসলে আমাদের এই কমিউনিটি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এই যে চ্যানেল আছে, যেখানে আপনি একেবারে ট্রেডিং রিলেটেড পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট পাবেন না। এখানে শিক্ষণীয় পোস্ট এবং আমাদের ক্লাস রিলেটেড যে পোস্টগুলো হয়, আমাদের প্রতিদিনের যে ক্লাস অথবা যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো, এই রিলেটেড জিনিসগুলোই মূলত আমি এখানে আপনাদের জন্য শেয়ার করি। দেখেন এখানে ডোজি ক্যান্ডেল এক্সপ্লেনেশন, ঠিক আছে, এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমি এখানে জানাই দিই। সো আপনারা আমাদের এই চ্যানেলে অ্যাড হতে পারেন এবং আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে সরাসরি আপনারা এখান থেকে সবার সাথে আসলে একটা ভালো রিলেশন ক্রিয়েট করতে পারবেন, পাশাপাশি ট্রেডিং এর একটা জ্ঞান নিতে পারবেন, যেখানে আসলে আপনার পাশাপাশি অন্যরাও আছে,
কে কোন ভুলগুলো করতেছে, কোন ভুলে তার লস হইতেছে, কে কিভাবে প্রফিট করতেছে, পুরো জিনিসগুলো, মার্কেট কখন ভালো আছে কখন খারাপ আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এইসব চ্যানেলে এবং গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা ফুল ফ্রিতে ফ্রি ট্রেডিং কোর্স করতে চাচ্ছেন, আপনাদের জন্য 7ম ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে, সেখানে অ্যাড হবে। আল্লাহ হাফেজ।